হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চিকু মাম্মা ভ্লগের পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল দেখলে কাপড় চোপড়গুলো ভিজিয়ে রেখেছি ধোয়ার জন্য। আর এদিকে দেখো বেশ খানিকটা রোদ বেরিয়েছে, মেঘলা মেঘলা দিন করছে তবুও। আর এদিকে দেখো লাকি এখানে আছে। লাকি কি জানো তো, বারবার শুধু বাইরে পালিয়ে যাচ্ছে। গেট তো সবসময় বন্ধ করে রাখা হচ্ছে, তবুও একটু মানে ফাঁকা পেলেই হলো, কেউ দেখছে না, ঠিক টাইমে ও বাইরে পালিয়ে যাচ্ছে। তো সেই জন্য আর কি ওরকে বাঁধার জন্য একটা চেন আনতে গেছে। আগে একটা চেন ছিল, চেন বেল্ট সব কিছুই ছিল, কিন্তু ও অতটা বদমাইশি করে না। কোনো মানুষকে যে কামড়ে দেওয়া, তাড়ানো বা বাইরে পালিয়ে যাওয়া কোনো কিছুই করে না। তো সেই জন্য আর ওকে কোনো দিন বাধা হয়নি, মানে বাধা দরকার পড়েনি। আর এদিকে দেখো সবজি টবজি কাটা সব হয়ে গেছে, সব কিছু গুছিয়ে একদম রেখে দিয়েছে, রান্না বসালেই হয়। তো এদিকে চচ্চড়ি, বাঁধাকপি, মাংস, চাটনি, বেগুন ভাজা, তো এইসবই রান্না হবে। আর আমি দেখো এদিকে আটা মেখে নিয়েছি, তো লেচিও কেটে নিয়েছি, এগুলো করব পরোটা। আর পরোটা খাওয়ার জন্য একটা তরকারিও হয়েছে। তো তরকারিটা হয়ে গেছে, মিষ্টি, আচার, পরোটা আর তরকারি, এই দিয়েই আজকে খাওয়া হবে। সকালে টিফিনও হয়ে যাচ্ছে। আর তার সঙ্গে আমাদের বাড়িতে একজনদের আসারও কথা আছে। তো তারা কি বলো তো, বেনারস থেকে এসেছিলেন। তো ওনাদের আত্মীয় ছিল, সেখানেই গেছিলেন। যাওয়ার সময় আমাদের বাড়িতে দেখা করেই গেছেন। তো আসার সময় আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে বিকেলে ওনাদের ট্রেন আছে। তো সেই জন্যই আর কি আমাদের বাড়ি আসছেন। তো আমরা রান্না বান্না করছি, তো আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে তারপরে তখন বিকেলে ট্রেন ধরবেন, আবার সেই বেনারসেই ফিরে যাবেন। তো সেই জন্যই আর কি। আর এই যে দেখো পরোটাগুলো আমি ভেজে ভেজে নিচ্ছি, মানে প্রথমে কিছুটা পরোটা আমি বেলে নিলাম, আর তারপরে সেগুলো ভেজে নিচ্ছি, তারপরে তখন আবার বাকিগুলো বেলে নেবো। এই যে দেখো এখানে ওই 5-6টা মতো বেলে রেখেছি, আর এখানে এখনও আছে বাকি। এই যে বেলা হয়ে গেছে, তো এবার এইগুলোকে ভেজে নেবো, তারপরে তখন আবার বেলবো। আর এখানে একটা তরকারি আমি বসিয়ে দিলাম, দেখলাম অনেকগুলো তরকারি, তো পরোটাটা হতে হতে গ্যাসটা খালি না থেকে একটা কিছু বসিয়ে দিই বলে বসিয়ে দিলাম। তো এটা একটা চচ্চড়ি মতো তরকারি হয়েছে। এই তরকারিটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। এটা আলু, ফুলকপির ডাঁটা, বেগুন, মূলো এইসব দিয়ে করা হয়। এই তরকারিটা আমার কিন্তু দারুণ লাগে খেতে। তো এই তরকারিটা আমার হয়ে গেল। আর তারপরে দেখো বাঁধাকপির তরকারিটাও হয়ে গেছে। এখানেও আছে বাঁধাকপি, আলু, মটরশুঁটি, টমেটো, এসব দিয়ে এটা করা হয়েছে। তো এই তরকারিটা হয়ে গেছে। আর তারপরে দেখো এদিকে বেগুন ভাজাটাও কমপ্লিট। বেগুনটা আবার মিষ্টি এইরকম করে গুছিয়ে রেখেছে, তো এইভাবেই দেখিয়ে দিলাম একটু। বেগুন ভাজাটাও হয়ে গেছে। আর ওইদিকে দেখো পেঁয়াজ আছে মাংসর জন্য। আবার কিছুক্ষণ পর দেখাচ্ছি। এই হচ্ছে চাটনিটা, আর তারপরে এই হয়ে গেছে খাসির মাংসটা, মাটন আছে। কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছিলো, কিন্তু আমার কপালটা খারাপ, আমি আবার ফ্ল্যাশ অন করতে খুব ভুলে যাই ভিডিও করার সময়। তো রান্নাবান্নার পরে খাওয়া দাওয়া কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি তো নিজেরা খাই, সেগুলোই শেয়ার করতে পারি না, তারপরে আবার বাইরের কোনো মানুষ, তাদের খাওয়া দাওয়া তো শেয়ার করতে পারবোই না। তো একেবারে চলে এসেছি বিকেলবেলা। আর এখন দেখো পাস্তা বানানো হয়েছে, তবে পাস্তাটা কিন্তু মিষ্টিই বানিয়েছে। তো আমি প্লেটে প্লেটে তুলে দিলাম সবার জন্য। আর এটা ডিম দিয়েই বানানো হয়েছে। তো যেহেতু খাওয়া হয়ে গেছে, সেই জন্যই আমি বলে দিতে পারছি পাস্তাটা কিন্তু দারুণ খেতে হয়েছিল, খুব ভালো লাগছিল খেতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করলাম না, ছোট্টই একটা ভিডিও দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যেন আমাকে কমেন্টে জানাবে, আর একটা লাইকও করে দেবে। আর যদি ভালো লাগে তাহলে যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অল করে দিও, আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।
টাটা বন্ধুরা।